ওর মোড়েই ফরিদপুরের সবচেয়ে বড় যে শ্মশান ঘাটটা, অম্বিকাপুর শ্মশান, আমি শ্মশানের ঘাটের এই এরিয়াটার দিকে যখন তাকাই আমার মনে হয় যে কখনো তো শ্মশানে যাওয়া হয়নি, তো যাই একবার ঘুরে আসি। এটা আসলে মনে হয়েছে কারণ আমি এর আগে কখনো ওখানে যাইনি, আর আমার নতুন প্লেস এক্সপ্লোর করতে ভালো লাগে। আমার ভেতর থেকে আসতেছিল যে না, আমার এখন শ্মশানের দিকে যাওয়া উচিত, বা আমার এই জিনিসটা টানতেছে, তো যার কারণে হচ্ছে আমি শ্মশানের দিকে আগাই। তো ওইখান থেকে 3 রাস্তার মোড় থেকে শ্মশান সর্বোচ্চ হেঁটে আসতে 1 থেকে 2 মিনিট লাগবে। এরপর আমি শ্মশানের গেটে এসেই দেখি একটি পুতুল বাঁধা। শ্মশানের গেটটা ক্লোজ ছিল কিন্তু গেটে তালা মারা ছিল না, অর্থাৎ আমার যদি শ্মশানের ভেতরে ঢুকতে হয় তাহলে আমার ওই গেটে হাত দিয়ে হালকা চাপ দিয়ে তারপর হচ্ছে গেটের ভিতরে ঢুকতে হবে। তো যখন আমি দেখি পুতুলটা বাঁধা, আমি পুতুলটাকে একটু ভালো মতো কাছ থেকে এসে লক্ষ্য করি এবং আমি দেখি পুতুলটার বিভিন্ন জায়গায় সূচ ফোটানো এবং পুতুলটা থেকে অনবরত ব্লাডের মতো কিছু একটা পড়ছে। এখন ওটাকে এক্সাক্ট ব্লাড নাকি আমি বলতে পারবো না, ব্লাডের মতোই, অর্থাৎ গাঢ় টকটকে লাল। এবং জিনিসটা যে ড্রপ পড়ছে, আমি জিনিসটা দেখতে পাচ্ছি যে জিনিসটা নিচে ড্রপ পড়ছে এবং নিচের পুরো এরিয়াটা ভেজা, কিছু এরিয়া অল্প একটু এরিয়া ছিল যেটা ভেজা, যার কারণে বোঝা যাচ্ছে যে এটা তাজা কিছু একটা জিনিস যেটা এখনো ড্রপ করছে। ভাই বিশ্বাস করেন, এই যে আপনাকে যখন আমি ঘটনাটা বলছি আমার অলরেডি লোমগুলো খাড়া হয়ে গেছে, যার কারণে আমি বলতে পারি যে হ্যাঁ, এই ব্ল্যাক ম্যাজিক আসলে হয় এবং এটা পৃথিবীতে আসলে এক্সিস্ট করে। তো আমি জাস্ট জিনিসটা দেখার পর যখন মনে করলাম যে আসলে আমার যখন গেটের ভিতরে ঢুকতে হলে আমার হাত দিয়ে টাচ করা লাগবে, তো তখন আমি আসলে একটু ভয় পেলাম যে আমার আসলে জিনিসটা হাত দেওয়া উচিত না, এবং ক্রমশ আস্তে আস্তে আমার ভয় বাড়ছে, আমার হার্টবিট বাড়তেছে। তো যার কারণে আমি আসলে ভিতরে না ঢুকে আমি মনে করলাম যে আমি বাসার দিকে যাই, এবং এই জিনিসটা চিন্তা করার আগে আমি জাস্ট ফোনটা বের করে যে এক্সাক্ট কয়টা বাজে, যে আমি কতক্ষণ এখানে দাঁড়াবো। তো আমি তখন দেখি যে এক্সাক্ট টাইম 1:35 বাজে, এবং জিনিসটা আমার এক্সাক্ট ভালো করে মনে আছে কারণ এরপরে যে ঘটনাগুলো ঘটে এর প্রত্যেকটাই এই ঘটনাটা হচ্ছে আমার মনে করায় দেয়। তো এই যে আপনাকে যে বললাম যে 1:35 বাজে, আমি তখন ফোনটা পকেটে রাখিনি, আমি জাস্ট তারপর পিছন দিকে ঘুরেছি, পিছন দিকে ঘুরে যে আমি এখন বাসার দিকে যাব। তো সামনে থেকে পিছন দিকে ঘুরতে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের বেশি একজন মানুষের লাগে না। তো আমি ফোনটা পকেটে রাখার আগে জাস্ট ফোনটা স্ক্রিন অফ করার আগে আমি আরেকবার টাইমের দিকে তাকাই এবং আমি দেখি টাইম 2:15, অর্থাৎ আমি ঠিক কতক্ষণ দাঁড়িয়ে আছি ওই জায়গাটায় আমি জানি না। আমি 40 মিনিট মতো এখানে দাঁড়ায় আছি, কিন্তু আমার মধ্যে কোনো সেন্স নাই, অথবা আমার এমন মনে হয় না যে আমি এক জায়গায় এতক্ষণ দাঁড়ানো। আমার জাস্ট মনে হয়েছে আমি সামনে থেকে পিছনের দিকে ঘুরেছি, দ্যাটস ইট। এবং এরপরে আমি আসলে হাঁটা শুরু করি। তখন আমি ফিল করি যে আমার এইখান থেকে, যে আপনাকে যেমন শুরুতে বললাম যে আমার এই তো সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের রাস্তা ওই মোড় পর্যন্ত, আমি আসছি 1-2 মিনিটে, কিন্তু আমি যখন যাচ্ছি আমার ক্রমশ মনে হচ্ছে আমার 2 পা কেউ চেপে ধরে আছে। আমার খুব কষ্ট হচ্ছে আমার পা সামনে আগাতে, এবং আমাকে পেছন থেকে টানছে এবং ডাকছে। কিন্তু যেহেতু ছোটবেলা থেকে বিভিন্ন আমি এই ধরনের কাহিনী শুনেছি যে আসলে সব ক্ষেত্রে পিছনে তাকানো যায় না, উচিত না, যার কারণে আমি তাকাচ্ছি না। আমার ওই সেন্সটা মাথায় কাজ করছে বলে আমি পিছনে তাকাচ্ছি না, এবং ক্রমশ ডাকছে এবং আমি ফিল করছি এই যে আজকে আপনাদের সামনে আমি যে টি-শার্টটা, আমি ওই দিন এই টি-শার্টটাই পরেছিলাম, এবং আমি ক্রমশ ফিল করছি আমার টি-শার্টের পিছন থেকে এভাবে টানছে, এভাবে টানছে, আমার প্যান্টটা এভাবে টেনে ধরতেছে, এবং আমার পা কেউ কয়েকজন মিলে ধরে রাখছে, একজন না কয়েকজন মিলে আমার 2 পা ধরে রাখছে খুব শক্ত করে, যার কারণে আমার পাওয়ার সাথে খুব কষ্ট হচ্ছে। এবং পুরো টাইম আমি ফিল করতেছি ছোট ছোট যে নুড়ি পাথর, এই যে আশেপাশে যে নুড়ি পাথর গুলো আছে আমার পিঠে কেউ এগুলো মারছে, মাথায়, পিঠে, বিভিন্ন শরীর, মানে শরীরের বিভিন্ন জায়গায় মারছে। আঘাত পাচ্ছি না, কিন্তু আমি টের পাচ্ছি যে আমার এই ছোট ছোট নুড়ি পাথর গুলো গায়ে এসে লাগছে। কিন্তু আরেকটা কথা, যে এই যে আমার টি শার্ট ধরে টানছে কেউ, আমি ফিল করছি যে কেউ আমার হাত, মানে তার হাত দিয়ে টানছে, কিন্তু আমার শরীরে আমি কোনো টাচ পাচ্ছি না, এটা শুধু আমার ড্রেসে, যার কারণে আমার ড্রেসটা টেনে ধরছে, আমি এরকম ফিল করতেছি। এবং এই যে আপনাকে বললাম যে এই 2 মিনিটের রাস্তা, এটা আমার এইখান থেকে ওই মোড় পর্যন্ত যেতে টোটাল 30 মিনিট সময় লেগেছে, যেটা আমি 2 মিনিটে এসেছি। আমার পায়ে যত শক্তি, আমার শরীরে যত শক্তি, আমি সম্পূর্ণ আগানোর চেষ্টা করছি, কিন্তু আমি আগাতে পারছি না। আমি এক পা করে খুব কষ্টে যখন ওই মোড় পর্যন্ত যাই, এবং ছোটবেলা থেকে যেহেতু মুসলিম পরিবারের সন্তান, বিভিন্ন ধরনের দোয়া, দুরূদ, সূরা এগুলা পারার কারণে আমি চেষ্টা করছি, আমি আসলে আয়াতুল কুরসি অথবা সূরা বাকারার শেষ 2 আয়াত বা বিভিন্ন সূরা ফাতিহা ছাড়াও বিভিন্ন ছোট ছোট দোয়াগুলো আছে, আমার মনে যা যা আসছে তখন আমি যা অনবরত পারি চেষ্টা করছি। আমি আপনাকে যখন এই ঘটনাটা বলছি, আমার এখনো মনে হচ্ছে যে আমার আশেপাশে অনেকে আছে, আমার পিছে অনেকে আছে। এই জায়গায় আমি ওই ঘটনার পরে কখনোই আসিনি, আর এই যে আজকে আসলাম এটা আমার জীবনের শেষ আসা, আর কখনো আমি এই জায়গাটায় ফিরবো না। তো ওইখান থেকে আমি ওই ঘটনাটার পরে, আমি ওই 30 মিনিট পার করার পরে ঠিক যখন ওই মোড়ে গেলাম, মোড়ের যে ল্যাম্প পোস্টের লাইটটা, ঠিক ওই লাইটের ওখানে যাওয়ার পরে তারপর হচ্ছে আমার মনে হলো যে আমার এতক্ষণ যে শরীরে এরকম ভার হয়েছিল হঠাৎ করে সবকিছু চলে গেল, আমি একদম ফ্রি হয়ে গেলাম। তারপরে আমি যত দ্রুত সম্ভব ওই দোয়া দুরূদ পড়তে পড়তে আমি বাসায় গেলাম। বাসায় যে আমি আসলে অত রাত তো আমার আম্মুকে আর ঘটনাটা বলি নাই, এবং রাত্রে যে আমি সুন্দর মতো আমার রুমে ঘুমায় পড়ছি। ঘুমানোর আগ পর্যন্ত আমার শরীর ঘামছে এবং কাঁপছে, এবং আমার মনে হচ্ছে যে আমার আশপাশ থেকে ডানে বামে কেউ আমাকে ডাকছে। কোনো আমি শব্দ শুনতে পাচ্ছি না, কিন্তু আমার ফিল হচ্ছে যে আমার ডান থেকে কেউ ইশারা করছে, আমাকে তার দিকে তাকাতে বলছে। এবং আমি শীতের দিন হয় প্রচুর ভয় পেয়ে যাই, এবং শীতের দিন হয় আমি আমার কম্বলটা একদম
মুড়ি দিয়ে ঘুমাই এবং আমি ঘেমে যাচ্ছি, প্রচুর শীত, কনকনে শীত, আমার গা কাঁপছে কিন্তু আমি ঘেমে যাচ্ছি। এবং তার পরের দিন থেকে আমার টানা 4 দিন জ্বর, আমার সারা শরীর ব্যথা, আমি উঠতে পারছি না। তারপর প্রথম আমার যে জিনিসটা মনে হলো, আমার একটা ফ্রেন্ডের সাথে আমি কথা বললাম, এই বিষয়টা আলোচনা করলাম যে আমার আসলে ঘটনাটা এই হয়েছে আর আমার এই জিনিসটা কি করা উচিত। আমি প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখতাম এবং ভয়ানক স্বপ্ন, হ্যাঁ ওই 4 দিন, এবং প্রত্যেক রাত্রে ওই একই সময় আমার ঘুম ভেঙে যেত, ঠিক 2:15, ঠিক যে টাইমে আমার মানে ওই ঘড়ির টাইমটা দেখেছিলাম ওই 2:15 আমার ঘুম ভেঙে যেত। এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করার পর সে জিনিসটা বললো যে তোদের মসজিদের খতিব সাহেব তো বড় মাপের খতিব সাহেব, তার সঙ্গে আলোচনা কর। তো আমি জুম্মার নামাজের পরে খতিব সাহেবকে আলাদা সাইডে নিয়ে তার সঙ্গে জিনিসটা আলোচনা করলাম, এবং সে প্রথম কথা যেটা বললো যে তোমার প্রথম ভুল হয়েছে এত রাত্রে শ্মশানে যাওয়া, এত রাত্রে বাসা থেকে বের হতেই আমরা মানা করি, আর তুমি তারপর গেছো শ্মশানে। যেহেতু মানে মুসলিমের দিক থেকে বলতে গেলে শ্মশান একটা নাপাক জায়গা, আমরা জানি যেটা, তো এখানে অনেক কিছুই হয়। আর দ্বিতীয় কথা, উনি পুতুলের কথা বললো যে এটা অবশ্যই কালো জাদু করা একটা পুতুল, অর্থাৎ কুফরি কালাম করা পুতুল। এবং তিনি আমাকে কিছু আমল শিখিয়ে দিলেন যে এখন থেকে প্রত্যেক রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আমার রুমের 4টা দেওয়ালে যেন আমি 4টা তালি দেই, অর্থাৎ 4টা থাবা দেই, এবং তারপরে আমি নিজের সারা শরীরে ফু দিয়ে তারপর আমি ঘুমাতে যাই। তো তারপরে আমার আসলে জিনিসটা বেশ অনেকদিন হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে কেঁপে কেঁপে উঠতাম, মানে কেমন ভয় না, কিন্তু আমার হঠাৎ করে কেঁপে কেঁপে ঘুম ভেঙে যাচ্ছে, এরকম বেশ 7 দিন 10 দিন এরকম হওয়ার পর আস্তে আস্তে বিষয়টা তারপরে নর্মাল।